আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় আলেমদের সাথে, আলেমদের কাছে আল্লাহর ঘরে কাটাবার তৌফিক দান করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যখনই আলেমদের কথা আসে তখন আলেম আমরা যারা আছি আমরা একটা চিন্তা করি যে আলেমদেরকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলেমদেরকে ভালোবাসো। তো এই ভালোবাসার আদি হাদিস যখন আমরা বলি তখন মনে করি কি সব মানুষ আমাকে ভালোবাসবে। বিষয়টি কিন্তু এরকম না। এর অর্থ হচ্ছে এই যে আপনি যদি আলেম হন তাহলে আপনিও অন্য আলেমকে ভালোবাসবেন। এখন এই হাদিসের এই দূরত্ব, বুঝের দূরত্বের কারণে আমরা আলেমরা কোনো ক্ষেত্রে একটু দূরত্ব হয়ে গিয়ে সাধারণ মানুষকে বলি কি যে এই আলেমকে কিন্তু ভালোবাসতে হবে, অথচ পাশের মসজিদের ইমামের সাথে ওনার কিন্তু একত্রে মহব্বত হচ্ছে না। অথচ উচিত ছিল এই আলেম হিসাবে ওই আলেমকেও আমার মহব্বত করা। কুন আলেমা, তুমি আলেম হও, আও মোতা আল্লিমা, অথবা তুমি আলেমের ছাত্র হও, আও মোস্তামেয়া, অথবা তুমি আলেমের কথা শোনো, আও মোহেব্বা, অথবা আলেমকে তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ, চারটা অপশন। আলেম হও, আলেমের ছাত্র হও। এখানে মুসল্লিরা সবাই তো আলেমের ছাত্র, কারণ আলেমের সাথেই তো তারা লেখাপড়া শিখেই যতটুকু দিন শিখেছেন আলেমের কাছ থেকে শিখেছেন। অথবা বলা হলো যে আলেম যা বলে তা তোমরা শুনতে থাকো, আমল করতে থাকো। এটাও যদি না পারো তাহলে ভালোবাসো। এই ভালোবাসা বলতে গিয়ে শুধু মনে করি সাধারণ মানুষেরা আলেমকে ভালোবাসবে, অথচ তিনিই হাদিসটা বলছেন আলেমকে ভালোবাসো। অতএব আমরা আলেমরা যখন বেশি ভালোবাসবো তখন সাধারণ মুসল্লিদেরকে হাদিস বলার দরকার নাই, তারা বুঝে ফেলবে এটাই ইসলাম, এর মাধ্যমেই আল্লাহর রহমত পাওয়া যায়। কারণ মাইয়ুহিব্বুল উলামা ফাকা আন্নামা ইউহিব্বুনি, যে আলেমকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। আর যে আলেমকে ভালোবাসে কানা মাইয়া ফিল জান্নাহ, আমাকে যারা ভালোবাসবে আমার সাথে তাদের জান্নাত হয়ে যাবে। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে অন্য হাদিসের মধ্যে, এটা এসছে সুনানে নাসাই এবং মুসলিম শরীফে হাদিসটি এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল্লি কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমদেরকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারলো না, সে আমার উম্মত হতে পারে নাই। তা আলেমকে ভালোবাসা শুধু নবীর সুন্নাহ নয়, নবীর নির্দেশ নয়, বরং যদি কোনো ব্যক্তি আলেমকে না বাসে তাহলে সেই ব্যক্তি নবীর উম্মত থাকে না। আমাদের মধ্যে বড় রকমের দ্বন্দ্ব দেখা দিয়েছে, কারণ আপনার মসজিদের ইমাম সাহেব এক তরিকা, আর এক মসজিদের ইমাম সাহেব আর এক তরিকা। এই তরিকার লোককেই কেবল আপনি ভালোবাসেন, তিনি যেজন আলেম সেই হিসেবে ভালোবাসাটাও বন্ধ করে দিয়েছেন। কোনো মুসল্লি যদি এরকম থাকেন তাহলে কিন্তু আপনি নবীর উম্মতের খাতা থেকে নাম কাটা যাচ্ছে। আমি একেবারে প্রথমেই এই কথাগুলো বলে নিলাম, এই জন্য সহজ হবে বলাটা, যাতে করে আমাদের কোনো দ্বন্দ্ব না থাকে, একজন আলেম হিসেবে আমরা শ্রদ্ধা করব, ঠিক আছে কিনা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালা তাকুন খমেসা, তোমরা 5 নম্বর হইও না, অর্থাৎ আলেমের সাথে শত্রুতা করো না। হয়তো আলেম হও, না হয় আলেমের তালিমে যাও, অথবা আলেমের কথা শোনো, অথবা আলেমকে মহব্বত করো। এই 4টা পর্যন্ত পজিটিভ। একটা নেগেটিভ, সেটা হচ্ছে কোনোদিন তোমরা আলেমকে গালিগালাজ করো না, আলেমকে শত্রু পোষণ করো না, মিথ্যা মামলা দিয়ে কোনো আলেমকে অত্যাচার করো না, আলেমকে গীবত করো না, আলেমকে কখনো কষ্ট দিয়ে নির্যাতন করো না। তাহলে ফাতুহলিকু, আমি নবী বলে গেলাম তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি আমার উম্মতের মধ্যে নাই। এমন একটি বড় মাজলিসে আমার মতো ক্ষুদ্র এক আল্লাহর গোলামকে আপনারা দাওয়াত দিয়ে আমাকে ধন্য করেছেন, আমি চিরকৃতজ্ঞ এবং আপনাদেরকে আমি স্মরণে রাখব। হাজারো আলেমের এই আঙিনায় আমার মতো ছোট্ট একজন ওবাইদকে আপনারা সম্মানিত করেছেন। আকরামাকুমুল্লাহ কামা আকরামতানি। হযরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চমৎকার করে বলতেন উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকনি সালাহা। আমি আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেন আমি নেককারদেরকে ভালোবাসি, যদিও আমি নেককার এবং মর্যাদাপূর্ণ মানুষ হওয়ার যোগ্যতা সম্পন্ন নই, তবে আমি আশা করি যেহেতু আমি নেককারদেরকে, আলেমদেরকে এবং কোরআন ওয়ালাদেরকে ভালোবাসি, এর বরকতে আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে আমার জান্নাত তৌফিক করে দিবেন। সুবহানাল্লাহ। আমিও আজকে দোয়া করছি আজকের এই মকফুর এক মজলিসে, মুনাওয়ার এক আয়োজনে আপনাদের মতো নেককারদের সাথে আল্লাহ আমাকে শামিল করেছেন। যেমন আল্লাহর ঘরে
আল্লাহ যেন কিয়ামতের দিন আপনাদের সাথে একত্রে আবার জান্নাতে একত্রে থাকার মতো তৌফিক নসিব করে দেন। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম রয়েছেন এবং ইয়াংরা রয়েছেন। আজকে আমাকে যারা রিসিভ করেছে সবাই ইয়াং। আজকের তারা হয়তোবা কোনো মসজিদের সানি ইমাম অথবা ইমাম, আগামীকালকে এই জাতির ইমাম হবেন তারা ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, ইমামদের প্রোগ্রাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে চমৎকার করে বলেছেন যে আমি ফেরেশতা এবং মানুষের মধ্য থেকে পছন্দ করে আমার দ্বীনের কিছু দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছি। সূরা হাজের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলা ওয়া মিনান নাস আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ তাআলা বলছেন যে আমি ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে আমার কোরআনের যে বাণী পৌঁছানোর দায়িত্ব সিলেক্ট করে ইস্তফা করেছি। ইস্তফা মানে তো আপনারা অবশ্যই বোঝেন, মানে অনেকের মধ্য থেকে চুজ করে নিয়ে আসা, সিলেক্ট করা, চুজ করা, পছন্দ করা, এটাকে বলে ইস্তফা। তাহলে আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে এবং ফেরেশতার মধ্য থেকে কোরআনের জন্য কাউকে কাউকে কবুল করেছেন। তাহলে আমরা যে ইমাম হয়েছি, মসজিদের খতিব হয়েছেন আপনারা, এটা কি আপনার পছন্দে না আল্লাহর পছন্দে? রাইট। এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, সুম্মা আওরাসানাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে কতিপয়কে আমি আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করেছি, কিন্তু তারা 3 দলে বিভক্ত হয়ে গেছে। আজকে আমাদের চিন্তা করার বিষয় হচ্ছে আমি কোন দলে আছি। ফামিনহুম যালিমুল লিনাফসিহি, আমি কোরআন দিলাম, কোরআন পাইল, ইমামতির দায়িত্ব পাইল, সমাজের নেতৃত্বের দায়িত্ব পাইল, কিন্তু এইগুলো পাওয়ার পরেও তারা জালেম হয়ে গেল। এই জালেম হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তারা কোরআনের হক আদায় করে কথা বলছে না, অথবা তারা কোরআনের হক আদায় করে কাজ করছে না, অথবা সত্যকে চাপিয়ে গিয়ে কখনো কখনো মিথ্যার জন্য সাপোর্ট করে যাচ্ছে, অথবা নিজে যা বলে তা নিজে আমল করে না। এরকম 5টা বৈশিষ্ট্যের কথাই তাফসিরে এসছে। তাহলে বোঝা যায় ওহী পাওয়ার পরেও, এত বড় নেয়ামত পাওয়ার পরেও কেউ কি হয়ে গেল? জালেম হয়ে গেল। অমিনহুম মুক্তাসিদ, এর মধ্যে কেহ আছে এরকম যে তারা মধ্যম পন্থা অবলম্বন করলো। মধ্যম পন্থা মানে হচ্ছে এই যে তারা সব মিলিয়ে ঝিলিয়ে চলে। তবে আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে ইমামরা হচ্ছেন সবচেয়ে বড় মিলিয়ে চলার এক শ্রেণীর মানুষ। তার কারণ হচ্ছে ডানে আওয়ামী লীগ, বামে বিএনপি, সামনে জাতীয় পার্টি, ওই কোনায় জামাত ইসলামী, ওই কোনায় হলো চরমনাই, ওইখানে সরসিনা, কেউ জোরে জিকির, কেউ আস্তে জিকির। তবলিগের জামাতের লোকেরা মসজিদে হাজির হয়ে গেছে, ৮৮ আলারা মাইক বাজাইতে আছে। তার মধ্যেও 13 বছর ধরে মসজিদের ইমামতি কইরা যাইতে আছে, তার ইমামতিতে কোনো অসুবিধা হয় নাই। এর মানে হচ্ছে হিকমা কাকে বলে, কত প্রকার হিকমত আছে। যদি শিখতে চান তাহলে ইমাম সাহেবকে দেখেন, দেখবেন যে সবাইকে নিয়ে মিলাইয়ে কত সুন্দর করে চলে। সুবহানাল্লাহ। অতএব ইমাম সাহেবকে আল্লাহ তাআলা আরো হিকমত বাড়াই দেন। এটাকে আল্লাহ তাআলা বলছেন যে ওরা হচ্ছে মুক্তাসিদ। আরেক দল আছে অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। আরেক দল আছে এইরকম যে তারা চাকরি টেকানোর চিন্তায় বসে নাই, বরং আল্লাহর কোরআন নিয়ে সামনে চলার জন্যই তারা সবচেয়ে বেশি প্রতিজ্ঞাবদ্ধ, এবং কোরআনকে বিজয় করার জন্যই তারা বেশি নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, এর মধ্যে একটা কথা আছে যে যালিকাল ফাদলু কাবীর, এই যে যারা সামনের দিকে এগিয়ে আসলো, এটা কিন্তু বড় একটা করুণা, আমি আল্লাহর বড় একটা দয়া তাদের উপর পড়েছে, তাদের জন্য রয়েছে জান্নাত। আর যারা এই মিলেমিশে চললো তাদের জন্য আমি আল্লাহর কাছে একটা যাজা থাকবে। তবে যারা একেবারে উল্টোপাল্টা হয়ে গেছে তারা জালেম হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের একটা চমৎকার কথা বলেছেন। আমার আগে খুব সম্ভব একজন ক্যান্ডিডেট কথা বলছিলেন, তাই না? তো আমি যেই কথাটা বলবো তা হচ্ছে, আগে আমাকে চেনা দরকার, আমি কি। আপনারা বলেন বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। দোয়েল কিন্তু জানে না সে নিজে জাতীয় পাখি। দোয়েল কি জানে? জানে না। ঠিক ঢাকা ইউনিভার্সিটির এই যে কান চলে গেছে না, তাহলে এখন কি করতে হবে? আচ্ছা, শোনা যাচ্ছে, ওকে। অল্টারনেটিভ ব্যবস্থা আছে না? ব্যাটারি লাইন, জি, অপারেটর এটা দেখবে। জি, আপনার কথা না বললে আমি কথা বলতে থাকি। আচ্ছা, এখন বলেন তো দেখি, এই যে জাতীয় পাখির 2টা পাখি আছে, নাম দিয়েছে দোয়েল চত্বর। ইউনিভার্সিটিতে আছে কি দোয়েল চত্বর? 2টা
বড় বড় দোয়েল পাখি আঁকায়, একটা উত্তর দিক মুখ করে আর একটা দক্ষিণ দিক মুখ করে, আপনারা অনেকে দেখেছেন। আমি মাঝে মাঝে দেখি দোয়েল পাখি ওইটার উপরে লাফায় আর পায়খানা করে। ওর নামে যে দোয়েল চত্বর আছে, ও দোয়েল পাখি কি জানে? 2 টাকার নোটের মধ্যে দোয়েল পাখির কিন্তু ছবি দেয়া আছে, সে কি জানে? জানে না। ঠিক তেমনই একজন আলেম এবং আমাদের আইম্মায়ে কেরাম আমরা যারা আছি, আমরা অনেক ক্ষেত্রে জানি না আল্লাহ তাআলা আমাদেরকে কত মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কত সম্মানিত করেছেন, তা আমরা জানি না। ওই দোয়েল পাখির মতো। বলেন কোন পাখির মতো? দোয়েল পাখির মতো। আগে আপনাকে আপনার মর্যাদাটা বুঝতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের প্রসঙ্গে, আলেমদের প্রসঙ্গে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে কত মানুষ আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমার একেবারে নিখাত ভয় করে যারা আমাকে একেবারে নিখাত ভয় করে, তারা হচ্ছে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। এখন এই যে ভয় করার জায়গাটা কোথায়? আমরা কিন্তু অনেক সময় শুধু ভয় বলতে বুঝি কি, যে মনে হয় রাত্রে তাহাজ্জুদ পড়ে হুজুরে, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম তো তাহাজ্জুদ গুজার অনেকেই অভ্যস্ত আছেন আপনারা, তো অথবা আল্লাহর ভয়ে কান্না করি, অথবা অনেক সময় দেখা যায় যে এটা কোন দিকে, জি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। ভাই মনে হয় কল দিয়েছেন কারেন্টের জন্য, চলে আসবে ইনশাআল্লাহ, একটু লোডশেডিং হয় হয়তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে যারা ভয় করে তাদের বৈশিষ্ট্যটা শোনো। আমরা বৈশিষ্ট্যটা হারিয়ে ফেলেছি, একটু মনে করিয়ে দেওয়ার জন্য। উলামায়ে কেরামদের সামনে তো আমার নসিয়া না, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও, মোমেনদের জন্য স্মরণ করিয়ে দিলে উপকারে আসবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। সূরা আহজাবের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত মানুষ যারা আমি যেই কিতাব নাজিল করেছি, এই কিতাবকে এটা থাকলেই খারাপ হবে, সবাই বলছে ভালো হবে। জি, যারা আল্লাহর কোরআনের কথাকে পৌঁছে দিতে কোনো ভয় করে না, এবং এই ক্ষেত্রে কেবলমাত্র তারা আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয়টাই করে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন যে ওরাই হলো আলেম, আর ওই আলেমদেরকে আমি আল্লাহ সম্মানিত করি, কারণ হচ্ছে তারা আমাকে ছাড়া আর কাউকে ভয়, কারণ এই আল্লাহকে ছাড়া ভয় না করার অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহর কথাকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না, তারা কি হবে না না হবে, এবং পরবর্তীতে কি আলোচনা করলো সমালোচনা করলো, এই সত্য উচ্চারণে তারা কোনো দ্বিধাদ্বন্দ্ব সমালোচনাকে পরোয়া করে না। এই মানুষগুলোই হলো সত্যিকারার্থী আল্লাহর পছন্দের আলেম। তাদেরকে আল্লাহ বলছেন তারাই কেবল আমাকে ভয় করে যারা আলেম। কিন্তু আমরা যদি সত্য উচ্চারণের ক্ষেত্রে যদি ভয় করে থাকি, তাহলে কিয়ামতের দিন এই আম মুসল্লি যারা আছে এরাই আমাদের বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ তাআলা এই হুজুরের 20 বছর পর্যন্ত এই আমরা রেখেছিলাম, কিন্তু একটা সত্য কথা আমাদেরকে বলে নাই। কারণ মসজিদে যদি কখনো দেখা যায় যে কোনো ব্যক্তি অন্যায় করে, ইমাম সাহেব কিন্তু বলে না, অন্যায়টা বললে না জানি আবার উনি ওনাকে ধরে। এইরকম ভয় যাদের আছে, আমার মনে হয় তাদেরকে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় যে ওই ব্যক্তিই কিন্তু কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে মামলা করবে যে আল্লাহ আমি ঘুষ খাইতাম, আমি দুর্নীতি করতাম, আমি মাদক চোরা কারবারির সাথে জড়িত ছিলাম, আমার চরিত্র খারাপ ছিল, আমি এলাকার মধ্যে ত্রাস করতাম, অথচ এই হুজুরের পিছনে নামাজ পড়তাম, এটা যে করা হারাম, এটা করা যে সম্পূর্ণ নাজায়েজ এবং পর্দা করা ফরজ, এই কথাগুলো তারা জোর করে আমাকে কেন বলে নাই? যদি বলতো তাহলে আমি ফিরে আসতাম। অতএব ওই ভাইয়ের কল্যাণের জন্য হলেও সত্যটা আপনার বলতেই হবে। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের ব্যাপারে চমৎকার অনেক মর্যাদা বলেছেন, আপনারা খুব ভালো করে জানেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, সূরা মুজাদালার 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি যাকে পছন্দ করেছি তাকে আমি আমার ইলমের
জ্ঞান দিয়ে তাকে সমৃদ্ধ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের কল্যাণের জন্য পছন্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ বিহামদি। আমি এই কল্যাণ প্রত্যাশী এবং কল্যাণে ধন্য এক বড় মহৎ জাতির সামনে, শ্রেণীর সামনে কথা বলছি। আল্লাহ রব্বুল আলামিন এরপর আবার বলছেন, দেখুন আল্লাহর কথা কত সুন্দর। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু মাথালুহু কামাথালিল কালব ইলা আখির আয়াত। এখানে আমি একটু ছোট্ট করে পেছনে যেতে চাই। সূরা আরাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওই যে মুসা আলাইহিস সালাম যখন সত্য দ্বীনের দাওয়াত দিলেন, তখন ওই এলাকার মধ্যে সবচেয়ে বড় একজন আলেম ছিলেন, এরকম যার দোয়া আল্লাহ কবুল করেন, বদদোয়াও কবুল করেন। কত বড় বুজুর্গ আপনারা বুঝতে পেরেছেন? দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়ে যায়। তার নাম ছিল বালাম বিন বাওর, তাফসিরে এসেছে যেটা। তো মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের সত্য দাওয়াত দিলেন, ফেরাউন তাকে ডাকলো। কাকে? ওই বালাম বাওরকে ডেকে বলল, তোমার দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়, আর তোমাকে আমরা রাষ্ট্রীয়ভাবে অনেক পৃষ্ঠপোষকতার মাধ্যমে বড় করে তুলেছি। সুতরাং তুমি মুসার বিরুদ্ধে এখন বড় একটা বদদোয়া করে দাও, তাহলে আমার ওর বিরুদ্ধে বলারও দরকার নাই, যুদ্ধ করারও দরকার নাই, আর আমার রাষ্ট্রের ঝামেলাটা শেষ হয়ে যাবে, আমি যা চাই তাই করতে পারবো, অতএব ওর বিরুদ্ধে একটা বদদোয়া করে দাও। বালাম বিন বাওর বলল যে আমি হইলাম আল্লাহর ওলি আর তিনি হইলেন রসুল, রসুলের বিরুদ্ধে ওলি দোয়া করলে ওলির অবস্থা 12টা বাজবে, আমার অবস্থা খারাপ হয়ে যাবে, অতএব এই মানে যেখানে বদদোয়া করার জায়গা নাই এই রকম জায়গায় গিয়ে আমি বদদোয়া করতে রাজি না। বলল যে তাহলে তোমার ঘর বাড়ি যা দিয়েছি নিয়ে যাব, আবার জেলেও ঢুকাবো, এই 15-20 বছর ধরে যা দিছি সবগুলা উদ্ধার করে নিয়ে যাব। স্ত্রীকে ডাকলো, বালাম বিন বাওরের স্ত্রীকে ভালো করে বুঝাইলো ফেরাউন। শেষ পর্যন্ত বালাম বিন বাওর রাজি হয়ে গেছে। কার বিরুদ্ধে বদদোয়া করবে? মুসা পয়গম্বরের বিরুদ্ধে। এখন বালাম বিন বাওর বলল আমি একা বদদোয়া করব না, তোমরাও আমার সাথে থাকো। তো সেখানে আরো কিছু লোকজন ফেরাউনের গেল, মাঠের মধ্যে গিয়ে বালাম বিন বাওর দোয়া করতেছে, বদদোয়া করতেছে, আল্লাহুম্মা হাল্লিকিল মুসা, এভাবে দোয়া করবে। আল্লাহুম্মা হাল্লিক বলতে গিয়ে জিহ্বা যখন উল্টাইয়া গেল, আল্লাহ তাআলা জিহ্বাটারে ধইরে বুক পর্যন্ত টেনে এনে লাগাইয়া দিলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা। আল্লাহ তাআলা বলছেন এই বালাম বিন বাওরের কারামতি, তার মর্যাদা যদি দ্বীনের পথে হতো, ইসলামের পথে হইতো, শুধুমাত্র সে একটু কুতুবগিরি করবে আর ফেরাউনের রাষ্ট্রীয় সভা থেকে কিছু হালুয়া রুটি খাইবে, এইটা না হইয়া সে যদি সত্য পথে আসতো, তাহলে আমি আল্লাহ তাআলা তার মর্যাদা আরো বাড়িয়ে দিতাম। ওহীর কারণে, নবীর সোহবাতে থাকার কারণে, নবীর ইজ্জতের কারণে বালাম বিন বাওরের মর্যাদা আমি আল্লাহ আরো বাড়াই দিতাম। কিন্তু সে করলো কি? আখলাদাহু ইলাল আরদ, সে জমিনের দিকে, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়াহু, কিন্তু সে জমিনের দিকে ঝুঁকে পড়লো, সে আর আল্লাহর ওহীর দিকে তাকাইলো না। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, নবী কি বললেন, রাসূল কি বললেন, সেই দিকে না তাকাইয়া দুনিয়ার ভোগ বিলাসিতা এবং সামান্য কিছু পাওয়ার জন্য সে যখন এই কাজটা করলো, মাসালুহু কামাসালিল কালব, আমি আল্লাহ তাকে কুকুর বানাইয়া দিলাম, আর তার উদাহরণ হইল কুকুরের মতো। সম্মানিত ওলামায়ে কেরাম, আমাকে আপনারা মাফ করবেন, আপনারা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি চমৎকার করে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আলেমগণ হচ্ছে নবীর ওয়ারিস, নবীদের ওয়ারিস। উলামাও বহুবচন আর আম্বিয়াও বহুবচন, সমস্ত নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম। এরপর আল্লাহ তাআলা নবী বলেছেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামান ইন্নামা ইউওয়ারাসুল ইলমা। মনে রাখবে, কোন নবী তার দিনার কিংবা দেরহামের ওয়ারিস বানান না, বরং আল্লাহর যে ওহী কোরআন অথবা তাওরাত, ইনজিল, জাবুর অর্থাৎ আসমানি কিতাব যুগে যুগে যা আছে এইগুলোর ওয়ারিস বানাইয়া থাকেন। সুতরাং আমাদের ওয়ারিস, আমাদের মর্যাদা, আমাদের রফাউল ইজ্জাত হচ্ছে আল্লাহর কোরআনের কাছে থাকা, কোরআন অনুযায়ী চলা, কোরআনের সত্য কথা মানুষের কাছে পৌঁছানো। আর না হলে আমরা জমিনের দিকে ঝুঁকে পড়ে বালাম বিন বাওরের মতো নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, সর্বোপরি ঘৃণিত অবস্থায় পড়ে যাব। কারণ ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। এবারে আসেন, আমরা জান্নাতে যেতে চাই, তাই না? সোজা ভাবে বলি, এই যে জান্নাত,
জান্নাতটা কোন দিকে, নিচে না উপরে? উপরের দিকে। আর জাহান্নাম নিচের দিকে। জান্নাতে যদি যেতে হয় তাহলে ওই জান্নাত থেকে আল্লাহ রব্বুল আলামিন একটা রশি ফালাইছেন, সেই রশিটার নাম হাবলুল্লাহ। ওটা কার রশি? আল্লাহর রশি। আল্লাহ তাআলা বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। তোমরা সবাই এই আয়াত জানেন, এরকম কোন ইমাম সাহেব বাংলাদেশে পাবেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, এরপরে কি? ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। তার কারণ হচ্ছে এই আয়াত দিয়ে উলামায়ে কেরাম আমরা ওয়াজ করি, কিন্তু আমরাও বিভিন্ন মত এবং দলে বিভক্ত হয়ে একে অন্যের বিরুদ্ধে যেন না বলি। যেহেতু আমি মুসল্লিদেরকে শোনাচ্ছি আল্লাহর রজ্জুকে একত্রভাবে শক্ত করে ধারণ করো, এই ওয়াজ আপনি করেন। এখানে যারাই আছি আমরা সবাই কিন্তু এই ওয়াজটা খুব ভালো করে করি, কিন্তু ওয়াতাসিমু বিহাবলিল্লাহ মানে আমার রশি ধরো, হাবলিল্লাহ না, হাবলি হয়ে গেছে। আমার রশি ধরো, আমার তরিকার রশি ধরো, আমি যেটা করি সেইটা ধরো না, বরং হাবলুল্লাহ আয় আল কোরআন। হাবলুল্লাহ মানে কি? এর দুনিয়ার সব তাফসীর এক লিখেছে, হাবলুল্লাহ মানে আল্লাহর রশি। এখন এই হাবলুল্লাহকে ধরতে হবে কি একা একা না সবাই মিলে? সবাই মিলে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন বলি রফা করেছেন আমাদের ইজ্জতকে, এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন রশি এবং বললেন রশিটা শক্ত করে ধরো। আল্লাহর রশি যেমন আসলো, শয়তান চ্যালেঞ্জ করে বলল যে আমরাও কিছু রশি ফালাবো। এখন মানব রচিত যত রশি আছে, যত রকম রশি আছে, সেটা সমাজতন্ত্রের রশি বলেন, পুঁজিবাদের রশি বলেন, কিংবা ক্যাপিটালিজমের রশি বলেন, যত ইজমের রশি আছে, এই রশিগুলো মানুষে বানাইছে, এগুলো কি উপরে নিবে না নিচে টানবে? কারণ যেই দিন আল্লাহ তাআলা রশি ফেলবেন সেই দিন শয়তান চ্যালেঞ্জ করে বলেছিল যে আল্লাহ তোমার একটা মানুষকেও আমি জান্নাতে আসতে দেব না। তার কারণ সুম্মা লাইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া মিন আইমানিহিম ওয়া আন শিমাইলিহিম। তা চার দিক থেকে আমি রশি ফেলবো, ওই রশিগুলো ধরতে বলবো, আর ওই রশি যারা ধরবে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একেবারে জাহান্নামের নিচে নিয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিচ্ছু করতে পারবি না, তুই চার দিক থেকে রশি ফেলে আমার বান্দাকে জাহান্নামের নিচে টানতে চাইবি, আর আমি আল্লাহ উপর থেকে রশি নাজিল করব। উপর বলতে, নাজিল বলতে কি বোঝায়? একটু বোতল ধরেন তো। নাজিল বলতে কি বোঝায়? নাজিল যেটা আমরা জানি, উলামায়ে কেরাম এখানে আছেন, এই যে দেখেন উপর থেকে যেই জিনিস পড়ে ওইটার নাম কি? এইটা কি হচ্ছে? নাজিল হচ্ছে, এই পানি নাজিল হচ্ছে, ঠিক না? আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন কোন দিক থেকে? বাস, উপর থেকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। শয়তান কিন্তু একটা মজার ব্যাপার ঘটাইছিল এখানে, আল্লাহ তাআলার কুদরতটা দেখেন। সেটা হচ্ছে কি, শয়তান বলল চার দিক থেকে আমি তাকে বিভ্রান্ত করব, কিন্তু উপর থেকে আসবো এ কথা কিন্তু বলে নাই। নিচ থেকে আসবো, ডানে থেকে আসবো, বামে থেকে আসবো, সামনে থেকে পিছন থেকে। আল্লাহ কয় তুই চার দিক থেকে আসবি, আমি আল্লাহ উপর থেকে একটা রশি ফালাবো, এই রশিটা যারা ধরবে আমি সবাইকে টেনে জান্নাতে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহর রশি কতটুকু ধরেছি? সম্মানিত জ্ঞানী উলামায়ে কেরাম, আমি আর এই জায়গাটায় আপনাদেরকে বিরক্ত না করে বেসিক কিছু কথা একেবারে আমাদের যা করা দরকার সেটাই, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্সে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখিরিন। আল্লাহ তাআলার নবী বলেছেন, এই রশি যারা ধরবে, এই কোরআনের কথা যারা বলবে, কোরআনের পথে যারা চলবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সুউচ্চ মর্যাদায় উন্নীত করে দেব। আর এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণেই একটি জাতি নিচে থেকে আরো নিচে অবদমিত হয়ে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো আমার উম্মতেরা, আমার যে উলামায়ে কেরাম যারা রয়েছেন, এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা যা পড়ে, যা জানে, ইয়ামালুনা বিহা, তার উপর তারা আমল করে। তার উপর তারা কি করে? আমল করে। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমাদেরকে যতগুলো কথা বলেছেন তার মধ্যে অন্যতম কথা হচ্ছে যে তোমরা আমার ওয়ারিস, আর আমি দিন আর দিরহাম রেখে যাইনি, আমি আল্লাহর কোরআনকে রেখে গেছি। আমাদের কিছু মৌলিক বৈশিষ্ট্য থাকা দরকার, আমরা যেন এমন হয়ে না যাই। একেবারে আমাকে আমি নসিহা করছি, একজন ইমামের কাছে মুসল্লিরা কি চায় এইটা ইমাম সাহেবের বুঝতে হবে। একজন ইমামের কাছে মুসল্লিরা স্বাভাবিকভাবে অভিভাবক সুলভ আচরণ চায়। আমার এই কথাটার সাথে আশা করি আপনারা একমত হবেন।
কারণ মনের অনেক কষ্ট এসে ইমাম সাহেবের কাছে অনেকে পেশ করেন আপনার অভিভাবকের জায়গাটা যেন আপনার ঠিক থাকে, আমানতদারিতা, ওয়াদা পালন, ঠিক তার পাশাপাশি নৈতিক মানদণ্ড এবং আপনার নিজের দিকে যত না তাকান তার চেয়ে উম্মার প্রতি বেশি দরদ দিয়ে কাজ করলেই আপনার সম্মান ইজ্জতকে বৃদ্ধি করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমাদেরকে একেবারে শেষবারে যে আমানতটুকু রেখে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, যে শোনো আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। এই দুটো জিনিস হচ্ছে, একটা আল্লাহর কোরআন, আরেকটি হচ্ছে নবীর আদর্শ সুন্নাহ। এই দুটো জিনিস আজ সমাজ থেকে উঠে গেছে। আমি আপনাদেরকে আবার সতর্ক করছি, সেটা হচ্ছে 20 বছর পর্যন্ত মসজিদের ইমামতি করেন এরকম অনেক ইমাম সাহেবান এখানে আছেন। আমার একটা ছোট্ট বিনয়ের সাথে জিজ্ঞাসা, 20 বছরে এমনকি আপনার জীবনে অনেকে সাফল্য এনেছেন, কিন্তু এরকমও কেউ কি আছেন যে আপনি ফজরের নামাজে উপস্থিত না হলে আপনার জায়গায় দাঁড়িয়ে যে ইমামতি করবেন এরকম মুসল্লি কয়জন বানিয়েছেন? আপনি 200 বছর ইমামতি করলেও লাভ হবে না যদি আপনি আপনার মুসল্লিকে দ্বীনের তালিমের আলোকে না গড়ে তোলেন। দ্বিতীয় যেই কথাটি, তা হচ্ছে আমি নসিহত করছি আমাকে এবং আপনাদেরকে নিয়ে, আমরা আলেমে যদি শ্রদ্ধাবোধ তৈরি না করতে পারি, সাধারণ মানুষ আমাদেরকে শ্রদ্ধা দেখাবে না, সম্মান দেখাবে না। তৃতীয় যেটা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মসজিদের ইমাম ছিলেন না, তিনি নামাজেরও ইমাম ছিলেন, সমাজেরও ইমাম ছিলেন। আপনি যেই দিন শুধু নামাজের ইমাম হয়ে গেছেন, সেই দিন থেকে আপনি মূলত ইমামের যেই কোয়ালিটি, ইমামের যেই দাবি এবং ইমাম হওয়ার পরে যেই সম্মানবোধ এবং ইজ্জত পাওয়ার কথা, সেইটা থেকে আপনি হারিয়ে গেছেন। তার কারণ সমাজের মধ্যে যদি নেক মানুষের নেতৃত্ব না আসে, তাহলে শুধু নামাজের নেক নেতৃত্ব দিয়ে কোনোদিন একটি সুন্দর সমাজ এবং উন্নত জাতি পাওয়া আকাঙ্ক্ষা করতে পারবেন না। তার প্রমাণ হচ্ছে, ইমাম সাহেব নিজে যদি একজোড়া নতুন জুতা কেনে, উনি ভরসা করে যে ওই বাইরে জুতা রেখে এখানে এসে নামাজ পড়াবেন, এই সাহসটুকু করেন না। তার কারণ তিনি জানেন ওটা ইমামের জুতা না খতিবের জুতা, ওইটা চিন্তা করবে না, নিয়ে যাইবে। তাহলে 20 বছর পর্যন্ত একটি সমাজে নামাজ পড়ানোর পরে একজোড়া জোতার নিরাপত্তা দিয়ে যদি মুসল্লি তৈরি করা আপনার দ্বারা সম্ভব না হয়, তাহলে বুঝতে হবে ইমামের দায়িত্ব শুধু মসজিদের মধ্যে ইমামতি করা নয়, বরং যেই সমাজের মানুষেরা নামাজ পড়লো, মসজিদ যেমন পবিত্র রাখা হইল, ঠিক তেমনই সমাজটাকেও গুনাহ থেকে পবিত্র রাখা তার দায়িত্ব, এবং এই নেতৃত্বটা ওখানেও দিতে হবে। পারস্পরিক মহাব্বতকে বৃদ্ধি করতে হবে। তার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই শিক্ষাটা দিয়েছেন, সেটা হচ্ছে মক্কাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন ততদিন আল্লাহর নবী একটাও মসজিদ বানান নাই। খুব ভালো করে দেখুন, একটি মসজিদও বানান নাই। 13 বছর কোরআনের দাওয়াত দিলেন। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন 10 বছর, 156টা মসজিদ তৈরি করেছেন। কারণটা কি? কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যতদিন ছিলেন ততদিন ওই মক্কার শাসন ব্যবস্থা ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করত। তাহলে জমিনটা ছিল কাদের দখলে? আবু জেহেল, আবু লাহাবদের দখলে। তাহলে এই ঘরটা কার ঘর বলেন তো? এই মসজিদটা আল্লাহ তাআলার ঘর। তাহলে ওখানে আবু জেহেল, আবু লাহাবদের দখলে পরিচালিত জমিন হওয়ার কারণে আল্লাহর ঘর তারা নবী বানান নাই। তার কারণ হচ্ছে আগে ঘর না আগে জমিন। এজন্য আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, তোমাকে জমিনের খলিফা বানিয়েছি। জমিন উদ্ধার করতে নবী পারেন নাই 13 বছরে। মদিনায় গিয়ে যখন জমিন উদ্ধার হলো, মদিনার লোকেরা বলল মুহাম্মদ তুমি আমাদের এই সমাজটা চালাও।
তুমি নেতৃত্ব দাও। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে বললেন যে আমি যদি এখানে রাষ্ট্র চালাতে চাই, দায়িত্ব দাও, তার রাষ্ট্র চালানো অনেক কষ্টের কাজ, তাহলে আমি কিন্তু তোমাদের সংবিধান এবং বিধান দিয়ে রাষ্ট্র চালাবো না, আমি আল্লাহর কোরআন দিয়ে চালাবো। সবাই ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, মোজাসি সবাই বলল মুহাম্মদ আল্লাহর কোরআনের আইন সবচেয়ে ভালো, আল্লাহ সবাই বড়, অতএব আল্লাহটা দিয়ে চালাইলে আমাদের কোনো আপত্তি থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকতে না ঢুকতে সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করে ফেললেন, নাম দিলেন মসজিদে কোবা। আল্লাহর নবী বললেন কেউ যদি ঘর থেকে ওযু সহকারে এসে এই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় 2টা ওমরার সওয়াব, মতান্তরে অন্য হাদিসে আসছে যে একটি কবুল ওমরার সওয়াব তার আমল নামায় দান করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে ঢুকতে না ঢুকতে গিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি মসজিদের জায়গা ক্রয় করলেন সাহাল এবং সোহাইলের কাছ থেকে। আপনারা জানেন, বানাইলেন মসজিদে নববী, এরপর বানাইলেন মসজিদে গামামা, বানাইলেন মসজিদে এজাবা, বানাইলেন মসজিদে বেলাল। কত মসজিদ বানালেন, 156টা মসজিদ বানালেন। পরবর্তীতে যখন মক্কা বিজয় হলো 8ম হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে 11 দিন মক্কায় অবস্থান করেছিলেন। সেই 11 দিনে আল্লাহর নবী 55টা মসজিদ উদ্বোধন করেছিলেন। তাহলে আমরা বুঝলামটা কি? আমরা বুঝলাম সেটা হচ্ছে শুধু মসজিদের ইমামতি এবং মসজিদের বানানোর মধ্যে যত ক্রেডিট এটা থাকবে অবশ্যই দরকার, অবশ্যই দরকার। ঠিক তেমনই তার পাশাপাশি এই জমিনে যেন আল্লাহর কোরআন দিয়ে চলে সেই জন্য আত্মনিয়োগ করা। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সম্মানিত ইমাম সাহেবান, আমি আল্লাহ তাআলার কোরআনের সূরা সাবার 46 নম্বর আয়াত তিলাওয়াত করে আমার কথাটা এখানে একটু অন্যদিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নামা উইযুকুম বিওয়াহিদা। সুবহানাল্লাহ। এই আয়াতটা আমি যতবার পড়েছি ততবার আমার বুকটা ঢুকরে কেঁদে উঠেছে। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, নবী গো, এই জমিনটা বড় শক্ত, এটা আমি জানি, তবে একটা কথা তোমাকে বলি, তুমি মানুষকে জানিয়ে দাও, ইন্নামা উইযুকুম বিওয়াহিদা, একজন দাঁড়াও, ইন্নামা উইযুকুম বিওয়াহিদা, একজন দাঁড়াও। একজনকে তো সত্য বলতেই হবে, সুবহানাল্লাহ, একজনকে তো কোরআনের ধারক বাহক হতেই হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নবী তুমি বলো যে আমাকে আল্লাহ, আমি ওয়াজ করতেছি, ওয়াইজুকুম, আমি তোমাদেরকে ওয়াজ করতেছি সত্য বলার জন্য, সত্য এবং যথার্থ কথা উচ্চারণের জন্য একজন দাঁড়িয়ে যাও, একজন। ওয়া আন তাকুমু লিল্লাহি মাসনা, তুমি যদি একা দাঁড়াও তুমি দেখবা তোমার ডান পাশে আমি আল্লাহ আরেকজন দাঁড় করাই দিয়েছি। তুমি যদি সত্য নিয়ে দাঁড়াও আমি আল্লাহ তোমার ডানে আরেকজন দাঁড় করাই দেব। সুবহানাল্লাহ। ওয়া আন তাকুমু লিল্লাহি মাসনা, দ্বিতীয় জন আসবে কে? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বা নফুরাদা, এরপর আরো একজন আসবে। সুবহানাল্লাহ। আজকের ঘুণে ধরা একটা সমাজ, কিছু কিছু কাজ আছে ওয়াজ দিয়ে হয় না, কিছু কিছু কাজ আছে আইন দিয়ে হয় না, ওয়াজ দিয়ে হয়। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? যেমন আজকে আপনাদের এখানে এসে এত আতিথেয়তা পেয়েছি, আতিথেয়তা, বিশেষ করে এটা আমার শ্বশুরের এলাকা হওয়ার কারণে, আমি তো জাতীয় জামাই, কেউ জাতীয় দুলাভাই, ওরা মানে ওলামা ইকরাম বলে থাকেন, তো এই জন্য একটু বেশি খাইতে দিয়েছে। আচ্ছা বলেন, আজকের গোশত রান্নাটা মাপ করা যায়, কিন্তু একটা জিনিস আছে যা মাপাই যায় না। যেমন ফ্রেশ একেবারে সকালবেলা তাজা একটা গরু আপনারা জবা দিয়েছেন খাবারের জন্য, তারই একটি অংশ হয়তো আমাকে খাওয়াই দিয়েছে। এখন কতটুকু হলুদ দিয়েছে তার মাপ আছে, ঠিক আছে কিনা? মরিচ কতটুকু দিয়েছে তারও একটা মাপ আছে, ঝাল কতটুকু হয়েছে তার একটা, ঝোল কি পরিমাণ রেখেছে তাও একটু দেখা যায়, তেল কি পরিমাণ হয়েছে তাও দেখা যায়। কিন্তু খুব স্বাদ হয়েছে, আমাকে কেউ মেপে দেখাতে পারবেন? একজন ইমাম সাহেবকে দুইটা কাজই করতে হয়, ওই যে স্বাদ সেটাও যেমন জাতিকে বোঝাতে হয়, আবার ঠিক তার পাশাপাশি কতটুকু মরিচ, কতটুকু ঝাল, কতটুকু লবণ, কতটুকু তেল দিয়েছে সেটাও তার মুসল্লিদেরকে বুঝাই দিতে হয়। আপনি কত বড় একটি গুরু দায়িত্বে আছেন সেটাকে আপনি বুঝতেছেন? আমি প্রথমে আসি
যেটা মাপা যায়, যেমন সেই মাপের জায়গাগুলো থেকে আমরা চলে গেছি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন। আমি আল্লাহর ঘরে বসে উলামায়ে কেরামদের সামনে কথা বলছি। অবশ্যই আপনারা কনফিডেন্ট থাকবেন যে হুজুর যেটা বলছে আমাদের মেহমান এটা কোরআন থেকে বলেছেন। আর একজন মোমেন যখনই কোরআনের কথা শুনবে কোনো মন্তব্য না করে বিনা প্রশ্নে মেনে নিবে, কারণ এই কথাটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সবাইকে উত্তম জাযা দান করুন। আপনি দেখুন, আল্লাহ তাআলা বলছেন যারা জেনাকার এবং জেনাকারিনী যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে কি করো? আলেমরা জবাব দেন, 100টা করে বেত্রাঘাত করো। এবং যখন এই শাস্তি কার্যকর করবে তখন অনেক মানুষকে উপস্থিত রাখবে। এটা কার হুকুম? এটা কি আইন নাকি ওয়াজ? রাইট, ভালো করে, এটা একটা আইন। কিন্তু আপনি যদি এই লবণ মার্কা আইনটাকে মধু মার্কা ওয়াজ দিয়ে বোঝান তাহলে হবে না। তার কারণ এখানে লবণ দরকার, তরকারি রান্না করতে যেমন লবণ লাগে, এখানে লবণের পরিমাণটা বলে দিয়েছেন আল্লাহ তাআলা। এই কাজটি ওয়াজের কাজ না, এই কাজটি হচ্ছে আইনের কাজ। এটা আইনমন্ত্রীর কাজ, এটা ওসি মহোদয়ের কাজ, এটা ডিসি মহোদয়ের কাজ, এটা উপজেলা চেয়ারম্যানের কাজ, এটা জেলা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের কাজ, মেম্বারের কাজ। তার কারণ যেখানেই এই ঘটনা ঘটবে সেখানেই এই শাস্তিটা কার্যকর করে দেখাইয়া দেবে। এইটা ওয়াজের বিষয় না, এটা আইনের বিষয়। যদি সে পরকীয়ায় লিপ্ত হয়, কোনো নারী কিংবা পুরুষ বিবাহিত হয়, তারপরেও যদি সে জেনা করে তাহলে তাকে কোমর পর্যন্ত গেড়ে মাথার মস্ত গুড়াইয়া দাও। একজনের যদি এইভাবে হত্যা করা হতো আল্লাহর হুকুম অনুযায়ী একজনকে, তাহলে এই যে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে বিদেশে থাকে, বউটা কি করে তা জানেও না, শেষ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা নিয়ে বউ দাও। এবং সামাজিক গুনার বোঝা এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে। আমি এখানে সবাইকে বলছি, এটা ওয়াজের বিষয় ছিল না। আমরা যদি কিয়ামত পর্যন্ত ওয়াজ করি ভাইরা জেনা করবা না, জেনা করা হারাম, জেনা করলে জাহান্নামে যাবি, হ্যাঁ ওয়াজ চলতে পারে, কিন্তু জেনা বন্ধ করা সম্ভব হবে না। তার কারণ এটা আইনের কিতাব, এটা লবণ, এটা তেল, এটা মরিচ, এটা হলুদের বিষয়, অতএব এটা স্বাদের বিষয় নয়। আমরা শুধু স্বাদ এ পর্যন্ত দিয়েছি, এ পর্যন্ত স্বাদ দিয়েছি। কান্দো, তাহাজ্জুদে কান্দো, রোজার ইফতারি নিয়ে কান্দো, তারাবিতে কান্দো, মক্কা মদিনায় গিয়ে কান্দো। স্বাদ দিয়েছি, স্বাদ দিয়েছি, স্বাদ দিয়েছি, কিন্তু হলুদ মরিচ না দেওয়ার কারণে এখন স্বাদ আর স্বাদ লাগে না। তার কারণ হচ্ছে আমাদের শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, বাস্তবতা এত বেশি নিম্ন মানে চলে যাচ্ছে। ফলে একজন মুসলিম মসজিদ থেকে বের হওয়ার পরে ঈমান টিকানোটাই তার মুশকিল, রাস্তায় এবং বাস্তব পরিবেশ দেখে। কেউ যদি মনে করেন হুজুরের ঈমান খুব পাতলা, হ্যাঁ আমি খুব পাতলা ঈমান, তার কারণ অবস্থা খুব ভালো না, কারণ পরিবেশ ঈমানের উপর প্রভাব বিস্তার করে। তো এরপর আল্লাহর কাছে দোয়া করি। এখন আমাদের বলা হয়েছে ডাকাতের যে তার যদি ফায়ুকাত্তালু আও ইউসাল্লাবু আতুকাত্তা আইদিহিম আরজুলিহিম মিন খিলাফ, যদি কেউ ডাকাতি করে তাহলে তার বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে দাও। দেন হাত এবং পা যদি কেটে দেওয়া হয়, তাতে যদি সমাজের ডাকাতি বন্ধ হয়, 1-2টার হাত পা কেটে দাও, তাহলে গোটা সমাজ নিরাপত্তা পেয়ে যাবে। আল্লাহর চেয়ে দরদি আমরা না, ঠিক না? এরপরে আল্লাহ তাআলা বলছেন যারা চুরি করে তাদের হাত কেটে দাও, সারিকু সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই কথা আল্লাহ তাআলা বলেছেন। যদি আমার দেশে যদি 2টা জেনার বিচার হতো, আল্লাহ তাআলা হত্যার ব্যাপারে বলছে আল কতলু বিল কতলে, হত্যার বদলে হত্যা। তাহলে আপনি দেখেন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে আইন বহির্ভূতভাবে, যে হত্যা করেছে তাকে যদি হত্যার জায়গায় আনা হতো, তাহলে আমার দেশে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার জামাতা, আপনার মেয়ে, আপনি, এমনকি আপনার ভাই বিরাদার, মা বাবা, আমরা সবাই নিরাপত্তা পেয়ে যেতাম। তার কারণ কোনো হত্যাকারী চায় না সে নিজে হত্যার সম্মুখীন হোক। যদি এই বিচারটা হতো তাহলে আমাদের সমাজ ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এই বিষয়গুলো আমাদের মধ্যে নাই। এখন এই জায়গাগুলোতে যদি আমরা শুধুমাত্র ওয়াজের জায়গায় রেখে দেই তাহলে হবে না। যদি কাউকে জিজ্ঞেস করে লবণের স্বাদ কেমন, ওটা বলার দরকার হয় না। লবণ তরকারিতে দেওয়ার পরে জিজ্ঞেস করে তরকারিতে লবণ কম হয়েছে না বেশি হয়েছে। আমরা জিকির আজকার করি, আমিও 2জন পীরের মুরিদ, 3 চিল্লার সাথী, ছাত্র জীবনে 3 চিল্লা দিয়ে দিছি একসাথে। এখনো 3 দিন সময় পাইলে আমি মসজিদে গিয়ে কাটাই, কারণ তাবলীগের বিশাল ইখলাস আমাকে ধন্য করে। পীর মাশায়েখদের গভীরভাবে আল্লাহ তাআলাকে ইলমে মারিফাতের যে বিষয়গুলো আমাকে দেখানো হয় তাতে আমি উৎসাহিত হই। নিজেকে চেনার জন্য দারুণভাবে একটা আল্লাহর প্রতি রুজু হওয়ার দারুণ রাস্তা তারা বিভিন্নভাবে বাতলে থাকেন, কোনো অসুবিধা নাই।
কিন্তু আমার কথা হচ্ছে, আমরা যত বেশি জিকির করি, তাসবিহ পড়ি, তাবলীগ করি, সমাজের মধ্যে থেকে অন্যায়গুলো তো দূর হলো না, বরং দিন দিন এটা আরো বেশি আক্রমণাত্মক হয়ে যাচ্ছে। ভেতর থেকে আমাদের যুব সমাজ শেষ। আমাদেরকে এমন কোনো মাহফিল নেই বাংলাদেশে। তো এবছর আমি 192টা মাহফিল করেছি, তো 192, এটা নিয়ে 93 চলছে, এটা যদি মাহফিল ধরি আর কি। তাহলে দেখুন, সেখানে ওসি মহোদয় আমাকে সবসময় যেখানে যেতাম সেখানের ওসি মহোদয় উপজেলার বলতেন যে হুজুর মাদকের বিরুদ্ধে একটু কথা বলবেন, হুজুর মা বাবার খেদমতের উপর একটু কথা বলবেন। এটা তাদের দাবি, এটা হতেই পারে। আমি জিজ্ঞেস করতাম মাদকের অবস্থা কি, বলছে হুজুর মাদকের অভাব নাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন কিশোর গ্যাং তৈরি করেছে। গত 2 দিন আগে অ্যাডভোকেটদের নিয়ে আমার একটা প্রোগ্রাম ছিল, যেখানে 18 জন ব্যারিস্টার ছিলেন। তো ওই প্রোগ্রামে প্রায় 250-র মতো অ্যাডভোকেট, হাইকোর্ট এবং মানে জজ কোর্টের দায়রা জজ এর যেখানে যেখানে তারা থাকেন, তো সেখানে বারবার বলা হয়েছে যে হুজুর আমার কাছে এক লোক এসেছে মামলা নেওয়ার জন্য, তার ছেলের বিরুদ্ধে মামলা দেই যেন তাকে অ্যারেস্ট করানো যায় কিভাবে। তারপরে আমি বললাম, ওই উকিল বলছে যে আমি বললাম যে ছেলের বিরুদ্ধে আপনি মামলা করবেন, একটু ধৈর্য ধরেন, বা না ও এডিক্টেড হয়ে গেছে, এখন আর পারি না। তারপর শেষ পর্যন্ত আমাকে নাক দেখিয়ে বললো যে এই দেখেন আমার নাক ফাটাই দিয়েছে, এখনো ব্লিডিং হচ্ছে। সেই সন্তান যে আপনার হবে না, আপনি কি প্রমাণ পাইলেন? এর মানে হচ্ছে ওয়াজ কইরা মাদক দ্রব্য বন্ধ করা গেল না। অতএব মাদকের বিরুদ্ধে যে আল্লাহর আইন আছে, এইটা বাস্তবায়ন করলে মাদক দ্রব্য বন্ধ হওয়া সম্ভব। ওলামায়ে কেরাম এতদিন তো ওয়াজ করেছেন, এখন এই জায়গাটায় আসতে হবে। এখানে অনেক জনপ্রতিনিধি আছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। শুধুমাত্র একটি আইন, যেখানে মদিনায় মাদকের সয়লাভ চলছিল, যখন আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সাথে সাথে মাদক শুধু বন্ধ হয় নাই, বরং কেউ আর এক বিন্দু মাদকের চিন্তাও মাথায় আনতে পারে নাই। সুবহানাল্লাহ বিহামদি। জিনার বিরুদ্ধে আইন নাজিল হলো, কোন নারী ধর্ষিতা তো দূরের কথা, ইফটিজিং করার মতো দুঃসাহস কেউ দেখালো না। মানুষকে মানুষ হত্যা করা তো দূরের কথা, একে অন্যকে সম্মান দেখিয়ে, ইজ্জত দেখিয়ে, একে অন্যের প্রতি ভালোবাসার দারুণ উদাহরণ তারা সেট করেছিল। আজকে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল। এইটা আমার শেষ কথা, কারণ আপনাদের কষ্ট দিতে চাই না, 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, একটু তাকান আমার দিকে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। এই আয়াত আপনারা সবাই জানেন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি আপনার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয় তা সব মানুষের কাছে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। যদি আপনি এই দায়িত্বটুকু পালন না করেন, তাহলে আপনি রেসালাতের দায়িত্ব পালন করেন নাই। তাহলে এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এখানে মা মা শব্দটা 17টা অর্থে ব্যবহৃত হয় আরবি ব্যাকরণে। তো এখানে কিছু অর্থ আছে এরকম, যেমন মায়ে যদি কুল্লিয়া ধরি, তাহলে অর্থ হবে যে হে রসুল, আপনার উপরে আমি যেই কোরআন নাজিল করছি, এর মধ্যে যা আছে সব মানুষের কাছে জানাই দেবেন, যা আছে সব কিছুই জানাবেন, নিজের সুবিধা মতো, নিজের তরিকা মতো, নিজের দল মতো, নিজের মন মতো, নিজের ইচ্ছা মতো কিছু কিছু কথা বলবেন, আর কিছু কিছু বলবেন না, এটা যেন না হয়। যা আছে আপনি সব জানাই দেন। আর দ্বিতীয় অর্থ হচ্ছে যে যদি আপনি এই কিতাব মায়ে খুসুসিয়া যদি বলি, ওটা গেল কুল্লিয়া। এখন যদি যেটা মায়ে যে নির্দিষ্ট অর্থে যে রসুল আমি যা নাজিল করেছি আপনি এইটাই মানুষের কাছে পৌঁছাইয়া দেন, অন্য কিছু যদি পৌঁছাইয়া আমার দ্বীনের নামে চালাইয়া দেন, তাহলে কিন্তু আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। সেই নবী আমাদেরকে বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যদি একটা আয়াত জানো তা অন্যের কাছে পৌঁছাইয়া দাও। সেই বিবেচনায় আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছেন যে যারা আমার আয়াতকে গোপন করে, আমি ওয়াস্তারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, একদিকে গোপন করে আর একদিকে অল্প মূল্যে তা বিক্রি করে দেয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করব না, পরকালে আমি তাদের সাথে কথাও ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। আপনি মাত্র একটা ছোট্ট চাকরি করেন মসজিদে, সভাপতি সাহেব কি বলবেন এই চিন্তা আপনি করবেন না। এটা আমার অনুরোধ, এবং এটা আমি করি যেহেতু এই আমলটা, এই জন্য বলছি। আপনার চিন্তা থাকবে আমি সত্যটা বলতে পারলাম কিনা। অতএব
বাল্লিক এটা তাবলিগ মাসদার থেকে আসছে, আমরা জানি যে তাহলে এখন থেকে আমরা তাবলিগের কেতাব হিসাবে আল্লাহর কোরআনকে প্রায়োরিটি দেব। কোরআনের পরে অন্যান্য কেতাব যদি থাকে সহকারী, সেই কেতাবের তাবলিগ হবে, কিন্তু এক নম্বরে তাবলিগ হবে কোনটা? কোরআন। বাল্লিগ মা উনজিলা, যা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, কি নাজিল হয়েছে, এইটা তাবলিগ করতে হবে। দ্বিতীয় যেটা আল্লাহ নবী বলেছেন, বাল্লিগু আন্নি, তোমরা সবাই তাবলিগ করে, এটা আমরা শিখে না জমা করে, যে ওলাও আয়া, একটা যদি আয়াত পাও, আয়াত থাকে কোথায়? তাহলে আমরা এমনিতে মুরব্বীদের লেখা কেতাব আমরা পড়বো, পীর মাশায়েখদের লেখা নসিহামূলক কেতাব আমরা পড়বো, কিন্তু এক নম্বরে কি পড়বো? কোরআন পড়বো। শেষ কথাটা হচ্ছে, আমরা আলেম হয়েছি কোন কেতাব দিয়ে? সম্মানিত ভাইরা, এই কোরআন থাকার কারণে আপনাকে এই মসজিদের শ্রেষ্ঠতম জায়গাটায় পৌঁছাই দেওয়া হয়েছে, ঠিক না? এখানে যদি আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও আসেন এই মসজিদে, এরপরে ওই জায়গাটায় বসার অধিকার কার? খতিব সাহেবের। কারণ আমার মসজিদেও মাঝে মাঝে মন্ত্রী মহোদয় আসেন, বিভিন্ন সময় অনেক মন্ত্রীরা আসেন, ডিসি মহোদয়রা আসেন, চিফ জাস্টিসও আমার মসজিদে মাঝে মাঝে নামাজে আসেন। তো আমি দেখেছি এত আদবের সাথে বসে যান, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ। তো একটা কথাই শুধু আমি বলবো, তা হচ্ছে আপনাকে আলেম বানিয়েছে এই কেতাবটায়, ঠিক না? এই মসজিদ আল্লাহর ঘরের যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়তেন, ওই জায়গার হকটা আপনি আদায় করছেন। মিম্বরে আপনি দাঁড়িয়েছেন, আর দাঁড়ানোর জন্য রাস্তা তৈরি করে দিয়েছে কে? আল্লাহর এই কোরআনে, ঠিক না? কোরআন জ্ঞান না থাকলে তো ওখানে আপনি বসতে পারতেন না। তাই কোরআনকে আপনি যেই জায়গায় নিয়ে গেছেন, কোরআন আপনাকে ওই জায়গার শ্রেষ্ঠ মানুষের পদে বসাই দিয়েছে। অর্থাৎ কোরআন নিয়ে আপনি মসজিদে ঢুকেছেন, মসজিদ আপনাকে মসজিদের সেরা জায়গাটায় বসাই দিয়েছে। আপনি যদি এই কোরআনটা নিয়ে ইউনিয়ন কাউন্সিলে যেতে পারেন, ইউনিয়ন কাউন্সিলের সেরা জায়গাটায় আপনি বসে যেতে পারবেন। কোরআনটা নিয়ে আপনি যদি সংসদে যাওয়ার আকাঙ্ক্ষা করেন, সংসদের শ্রেষ্ঠ জায়গাটিতে এ কোরআন আপনাকে বসাই দেবে। এটা পলিটিক্যাল কোনো বিষয় নয়, এটা হচ্ছে কোরআনের ইজ্জতের বিষয়। তবে আমি মনে করি, এবং আজকের বাস্তব প্রেক্ষাপট যেটা, এবং এটা আমাদেরই অনুভূতি সবাই এরকমই, যে আসলে ওয়াজের বিষয় যেগুলো, সেগুলো আমরা ওয়াজে রাখবো। আর আল্লাহ তাআলার যে বিধানগুলো আছেন, এগুলো জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যে আইন আছে, সেই আইনের জায়গাটি আল্লাহর কোরআন অনুযায়ী যদি হয়, তাহলেই কেবল মানবতার সত্যিকার কল্যাণ হবে। একটা উদাহরণ দিয়ে, আমরা যে ভাত খাই, এটা প্রথমে দেই কোথায়? জিহ্বায়। জিহ্বার পরে এটা চলে যায় পাকস্থলীতে। পাকস্থলীর ঠিক 4 ইঞ্চি উপরে আল্লাহ রেখেছেন লিভার। লিভার থেকে পাশেই থাকে পিত্তথলি, ওখান থেকে একটা রস বের হয়, ওটার নাম হলো রেচন। এই রেচন নামক উপাদানটা ওই পাকস্থলীর খাবারের উপরে পড়ে, আর আস্তে আস্তে পরিপাকটা বেড়ে যায়। আর সমুদ্রে 10 নম্বর সিগন্যাল হলে যেমন ঢেউ পরে একের পরে, আল্লাহর কুদরতে অটো আমি আপনি ঘুমাইয়া থাকি, পাকস্থলীর মধ্যে খাবারগুলো ওইভাবে ওলট পালট হইতে থাকে। এটার মধ্যে আমি গোশত খাইলাম, দই খাইলাম, চিনি খাইলাম, রস খাইলাম, ডাল খাইলাম, শাকসবজি খাইলাম, সবগুলাকে আল্লাহ সিন্নির মতো কইরা ফেলান। এই কুদরতটাই আল্লাহ দিয়ে রাখছেন পাকস্থলীর মধ্যে। এরপরে এই খাবারগুলোর মধ্য থেকে যেই উপাদান থাকে, শর্করা, শ্বেতসার, আমিষ, ভিটামিন, তারপরে এগুলো কি কি খনিজ পদার্থ, তারপরে আয়রন ইত্যাদি যা থাকে, এইগুলাকে সব ডিভাইড করে চমৎকার রক্ত এবং খাদ্যের মূল উপাদানগুলোকে রিফাইন করে গোটা শরীরের মধ্যে সরবরাহ করার দায়িত্ব নিয়েছেন লিভার। সুবহানাল্লাহ বলেন। লিভার এটাকে রিফাইন করে দেয়। লিভারকে ফাঁকি দিয়ে এক বিন্দু খাদ্যকণা কোনোদিন অন্য কোথাও মুভ করার সুযোগ নেই। এই রক্তগুলো, উৎপাদিত রক্তগুলোকে ট্রান্সফার করে দেওয়া হয় হার্টের কাছে। হার্ট মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এই রক্তগুলোকে এমনভাবে সার্ভ করে দিচ্ছে, প্রতিদিন 24 ঘন্টায় 1 লক্ষ বার আমার আপনার রক্ত মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সার্ভ করে দিচ্ছে। প্রতিটা মুহূর্তে আমি ঘুমাই, কিন্তু হার্ট ঘুমায় না। ঘুমাইলে কি হতো বুঝতেই পেরেছেন। সম্মানিত ভাইরা, আমরা মরে যেতাম। এরপরে যেই খাবারের যেই বর্জ্যগুলো থাকে, এইগুলোকে আবার চমৎকার করে ফিল্টারিং করার জন্য
আল্লাহ তাআলা দুইটা মেশিন বসাই রাখছে, ওইগুলোর নাম হইল কিডনি। কিডনিগুলো চমৎকার করে ফিল্টারিং করে দেয়, এমনভাবে ফিল্টারিং করে যাতে করে আপনি খাইলেন ঝাল, আপনার প্রস্রাবের থলিতে ঝাল যেতে দিল না। আপনি খাইলেন রং, প্রস্রাবের সাথে কোনো রং পর্যন্ত যেতে দিল না, ঝাল যেতে দেয় না, মিষ্টি যেতে দেয় না। প্রস্রাবের থলিতে পানিগুলো চলে যায়, এমন সুন্দর করে সোবরা জাতীয় খাবারগুলো আমাদের পায়খানার মতো পায়খানা আকারে বেরিয়ে আসে। এই যে সিস্টেমটা একটার পর একটা, বলেন তো কোন মন্ত্রী করেছে এটা? কোন সরকার করেছে? কোন সরকার প্রধান করেছে? না। বলুন তো দেখি কে করেছেন এটা? হাত দিয়ে ধরলাম, জিহ্বায় ঘেরান পাইলাম, নাকে জিহ্বায় স্বাদ পাইলাম, নাকে ঘেরান পাইলাম, এরপর একটার পর একটা চমৎকার সিস্টেম করে যখন আমরা রাত্রে খাইলাম, সকালবেলা যখন ওয়াশরুম সারলাম, বাথরুম সারলাম, তখন খারাপ লাগে না আরাম লাগে? আরাম লাগে। সেই আরামের কারণে আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। কত চমৎকার করে আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ কষ্ট থেকে তুমি আমাকে আসান দিয়েছো। আমার মনে পড়ে যার কিডনি সমস্যা, তার প্রস্রাবে সমস্যা হয়, পায়ে পানি এসে যায়, শরীরে পানি এসে যায়, তারপরে আস্তে আস্তে করে এক পর্যায়ে ডায়ালাইসিস করতে হয়। একবার ডায়ালাইসিস করতে বাংলাদেশে এভার কেয়ার হাসপাতালে নেয় 5,700 টাকা। এখন 5,700 টাকা। ডেইলি আপনি 5 বার যদি পেশাব করেন তাহলে প্রায় 30,000 টাকা শুধু পেশাবের বিল। আল্লাহ এটা ফ্রি করে দিয়েছেন। লিভারটা যদি নষ্ট হয়ে যায়, মাদকদ্রব্য সেবন করলে লিভার নষ্ট হবে। অতিরিক্ত চর্বি, যাদের বয়স 50 ঊর্ধ্ব, খাওয়াটা একটু কমাই দেন, চর্বি জাতীয় খাবারটা একটু কমিয়ে দেন। তো যাই হোক, আমি ওদিকে না গিয়ে শুধু এতটুকু বলবো যে এই লিভার, এই কিডনি, এই হার্ট, এই ব্লাড ভাল্ভ, এই পাকস্থলী, এগুলো সব দিয়েছেন কে? এবং সেটআপটা কত সুন্দর করে দিয়েছেন। সেটআপ দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন খাবার পরেও শুকরিয়া আদায় করিস, আবার খাবার পরে মলমূত্র ত্যাগ করেও আমার শুকরিয়া আদায় করিস। 3টা শুকরিয়া আদায়। ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা ওয়া ইলাইহি, আরেকটা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা মিনাল মুসলিমিন, আরেকটা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা। 3টা আলহামদু খেয়াল করেছেন? আর নামাজের মধ্যেও পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল, কারণ ওই 3টা কষ্টকে যিনি আল্লাহ সহজ করে দিয়েছেন, সেই আল্লাহর জন্য সব প্রশংসায় সিজদায় লুটেই পড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি এমন হতো পাকস্থলীর খাবার সে আর যাচ্ছে না, মানে মূত্রথলি কিংবা পায়খানার থলিতে না গিয়ে সে যদি বলে যে আমি পাকস্থলী থেকে মুখ দিয়ে বের হয়ে যাব, আমি আর সামনে যাব না, সেইটাকে আমরা কি বলি? বমি। বমিটা কি আরাম না কষ্টের? কষ্টের, অনেক কষ্ট। আচ্ছা, এই কষ্টটার কারণ কি বলেন তো দেখি? আল্লাহ যে লাইন দেখাইছেন সেই লাইনে, এই জন্য এত কষ্ট। তাহলে আপনি আপনাকে দিয়ে একটু চিন্তা করেন যে একবার যদি আল্লাহর লাইন অনুযায়ী খাবার না যায়, তাহলে যদি বমি করতে এত কষ্ট হয়, তাহলে আপনার জীবনের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি ইত্যাদি ইত্যাদি যা আছে, আপনি একটাও যদি আল্লাহর বিপরীতে চলেন, তাহলে তো আপনাকে বমির দশায় ধরবে। আপনি দুনিয়াতেও কষ্ট পাবেন, আখিরাতেও কষ্ট পাবেন। অতএব আল্লাহর রাস্তায় চলার মধ্যেই শান্তি। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোরা নিজের দিকে একটু তাকাই, এরপরেও কি বোঝো না আমি আল্লাহ চোখ দুইটা কত সুন্দর করে বানিয়ে দিয়েছি, তোর কানটা কত সুন্দর করে দিয়েছি। অতএব আমি আল্লাহ যেইভাবে তোরে সেটআপ দিয়েছি, তাই তোর জীবন চলার জন্য একটা সেটআপ দিয়েছি, তার নাম হচ্ছে কোরআন। এই কোরআনের সেটআপে তুই চলবি, আমি আল্লাহর জান্নাতে হাজির হয়ে যাবি। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই, কোনো দুশ্চিন্তা নাই। সম্মানিত উলামায়ে কেরাম, আয়োজক কমিটির প্রতি আমি আবারও কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানি। ওয়াজ তো আর করা লাগে না, কারণ আপনারা ওয়াজ শোনান সবাইকে, বিশেষ করে মসজিদ কমিটি। সব মসজিদেতে এত বড় ওলামার সমাবেশ করতে দিবে কিনা, এরকমও 2-1টা কমিটি থাকতে পারে মসজিদের বাংলাদেশের মধ্যে, যে না এত হুজুর দিয়ে কি দরকার। কিন্তু আমি খুব মুগ্ধ হয়েছি এই চমৎকার একটি আয়োজনে। কমিটির লোকজন শুধু থাকেননি, বরং আমি দেখেছি যা তা হচ্ছে এলাকার সবচেয়ে স্বনামধন্য ব্যক্তিবর্গ সবাই রয়েছেন। ইমাম সাহেবানরা 3টা কথা। 1 নম্বর হচ্ছে নিজে কশ্চিনকালেও ব্যক্তিগত কোনো ইমেজ এবং ব্যক্তিগত কোনো কথা মুসল্লিদের ঘাড়ে চাপিয়ে দিবেন না। আপনি শুধু আল্লাহর কোরআনের কথাগুলো চাপাই দিবেন, মনে থাকবে। আপনি কোনো তরিকার, কোনো মতের, কোনো চিন্তার হতে পারেন, কিন্তু সেইটা মুসল্লিদের ঘাড়ে চাপাবেন না। আপনি চাপাই দেবেন কি? আল্লাহর কোরআন। জোরে বলেন, কি দিবেন? আল্লাহর কোরআন। দ্বিতীয় হচ্ছে
জাগতিক কোনো জীবনের জাগতিক কোনো লোভ লালসা কিংবা লাভ ক্ষতির দিকে তাকাইয়া কখনো ঝগড়া ফাসাদের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করবেন না এবং নিজেও ঝগড়ায় জড়াবেন না। তৃতীয় হচ্ছে, দয়া করে যখনই কথা বলবেন তার আগে একটু কোরআন হাদিস পড়ে তারপরে বিষয় ভিত্তিক আলোচনা করবেন। আর সেক্ষেত্রে প্রায়োরিটি দিবেন বর্তমান সমাজের কি বেশি সমস্যা, সেইটা কিভাবে সমাজ আসতে পারে। এই যে বর্ষাকাল এসে গেছে না, আপনি যদি মুসল্লিদেরকে বলেন যে প্রত্যেক মুসল্লি ভাইরা আমরা কমপক্ষে একটা করে গাছ লাগাবো, আপনি দেখবেন বাংলাদেশ সবুজায়ন হয়ে যাবে। কারণ এখনো মুসল্লিরা আমাদের কথা শুনে। আপনি বৈশা বৈশা আল্লাহর জিকির করতে পারেন না, সময় নেই, কতক্ষণ বসে জিকির করেন? আপনি একটা জিকিরের সেন্টার চালু করে দেন, অর্থাৎ আল্লাহ তাআলা বলছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আপনি একটা গাছ লাগাইয়া দেন, ওই গাছের শাখা প্রশাখা কাণ্ড তারপরে মূল সবাই সবসময় আল্লাহর জিকির করে। আপনি গাছটা লাগাই দিবেন, ও জিকির করবে, ওই জিকিরের সব আপনার আমলনামায় জমা হতে থাকবে। মুসল্লিদেরকে এভাবে উদ্বুদ্ধ করেন যে 10টা গাছ লাগায়, 10টা জিকিরের খানকা খুলে দিছে, 10টা জিকিরের খানকা খুলে দিছে, বাস জিকির করতে আছে গাছে, সওয়াব পাইতে আছে গাছ যে লাগাইলো। কিছু ফলের গাছ লাগাইতে উদ্বুদ্ধ করেন। পরিবেশটা যেন ভারসাম্য থাকে, সেজন্য দেশের শাসক যারা আছেন তারা অবশ্যই খেয়াল রাখেন কিভাবে দেশটা আরো উন্নত হতে পারে। কিন্তু কখনোই আমি একটি মাসআলা বলে শেষ করছি, তা হলো যে সরাসরি ইসলাম বিরোধী না হলে, ভালো করে বুঝুন, সামাজিক ফিতনা থেকে বাঁচার জন্য আমি এই হাদিসটা শেষ করে দিচ্ছি বলার মাধ্যমে, যে সরাসরি সামাজিক অর্থাৎ ধর্মীয় বিরোধী না হলে, বলেন তো সরাসরি ধর্মের ইসলামের বিরোধী না হলে এমন কোনো কাজ যদি সরকার উপস্থাপন করে, তাহলে সেই কাজে সহযোগিতা করা ওই রাষ্ট্রের ইমানদারদের কর্তব্য। সরাসরি যদি কি বিরোধী না হয়, কোরআন এবং সুন্নাহ বিরোধী না হয়, কোনো কাজের কথা যদি কোনো গভর্নমেন্ট বলেন, তাহলে ওই কাজে সাপোর্ট দেয়া, ওই কাজ বাস্তবায়নের সহযোগিতা করা সমস্ত জনগণের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, ওয়াজিব। যেমন ধরুন পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, সিটি কর্পোরেশন মেয়র মহোদয় ঘোষণা করলেন যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ডোবা এবং খাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান হবে। এটা কি ইসলাম বিরোধী কাজ? তাহলে এখন উনি কোন দল করে সেই দিকে দেখানোর সময় নেই, বরং এটা কাজে সবাইকে আত্মনিয়োগ করার জন্য উদ্বুদ্ধ করা কি আমাদের কর্তব্য। এইরকম যত কাজ আছে, ভালো কাজে আমরা পরস্পরের সহযোগিতা করব। ইসলাম বিরোধী কাজ হলে জীবনের ঝুঁকি নিয়ে হলেও বিরোধিতা করব। কোরআন বিরোধী কাজ হলে জীবনের ঝুঁকি নিয়েও বিরোধিতা করতে হবে। কিন্তু ইসলামের বিরুদ্ধে সাংঘর্ষিক নয় এমন কাজে সাহায্য সহযোগিতা দেওয়া আমাদের ঈমানি দায়িত্ব। এই সূত্রটুকু নিয়ে যদি আজকে আপনি যেতে পারেন, জীবন ধন্য হবে। একমাত্র আল্লাহর ভয় নিয়ে আমরা চলবো। যেহেতু আমরা আলেম, আমাদেরকে সত্যটা বলতেই হবে এবং সত্য পথেই চলতে হবে। এই সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে সুন্নাহ। আল্লাহ তাআলা সত্যের বাহক হয়ে যেন এই ইমাম পরিষদকে কাজ চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমি সবাই বলি আমিন। আজকের ইমাম পরিষদের মহাসম্মেলনকে, সমাবেশকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা এই আয়োজকদেরকে আরো বড় পরিসরে যেন পরবর্তীতে বাংলাদেশের মডেল হিসেবে যেন দাঁড় হয়ে সাদাকায় জারিয়ার কাজ হতে পারে, যা দেখা দেখি অন্যান্য উপজেলার ইমাম সাহেবানরা ঐক্যবদ্ধ হবেন। আল্লাহ তাআলা সকলের মেহনতকে কবুল করে নিন। আমাদের সবাইকে এই সময়টুকুকে নাজাতের ওসিলা বানিয়ে দিন। বাংলাদেশের উপর আল্লাহর রহমত নাজিল হোক। সব ধরনের জুলুম, অন্যায়, অবিচার যারা করছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। হেদায়েত নসিব না থাকলে আল্লাহ যেন মাজলুম এবং যারা বঞ্চিত হচ্ছে আল্লাহ যেন তাদের পক্ষে এই জাতি এবং মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে ইসরায়েল এবং বিভিন্ন রাষ্ট্র যেভাবে ফিলিস্তিনে অত্যাচারিত হচ্ছে, আমরা দোয়া করব আল্লাহ যেন মাজলুমদেরকে সাহায্য করেন। আল্লাহ যেন এই মসজিদের যারা জমিন দিয়েছিলেন, কমিটিতে যারা ছিলেন, আজও আছেন, তাদের মধ্য থেকে যারা এ পর্যন্ত বিদায় হয়েছেন আল্লাহ সকলকে জান্নাতের অধিবাসী করে দিন। যারা বেঁচে আছেন আল্লাহ সকলকে নেক হায়াত দান করুন। আয়োজকদেরকে আরও হিম্মত বাড়িয়ে দিন। ঐক্যবদ্ধভাবে যেন আপনারা দ্বীনের এ কাজকে আরও প্রসারিত করতে পারেন। আল্লাহর কাছে এই দোয়া এবং আমানত রেখে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।